কোলেস্টেরল বেড়ে গেলে কিভাবে বুঝবেন তা আজকের ভিডিওতে আলোচনা করব। কোলেস্টেরল বেড়েছে কিনা তা বুঝতে সবসময় রক্ত পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হয় না, বরং কিছু উপসর্গ দেখলেই বোঝা যায় কোলেস্টেরল বেড়েছে কিনা। আধুনিক জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত জীবনযাপন এসবের কারণে যে অসুখগুলি সবচেয়ে বেশি সমস্যায় ফেলে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া তাদের মধ্যে অন্যতম। রক্তে বেশি কোলেস্টেরল এলেই শারীরিক নানা সমস্যা শুরু হতে পারে। এর প্রভাব শরীরের বহিরঙ্গেও দেখা দেয়। তাই একটু সচেতন হলেই বোঝা যায় কোলেস্টেরলের মাত্রা বাড়ছে কিনা। এখন যে লক্ষণগুলি আপনাদের সাথে আলোচনা করব, সে লক্ষণগুলি আপনাদের শরীরে দেখতে পেলে বুঝবেন আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গিয়েছে। যেমন নাম্বার 1, চোখের নিচে বা চোখের পাতায় সাদাটে বা হলদেটে ব্যথাহীন ফোলা অংশ দেখা দিলে দ্রুত রক্ত পরীক্ষা করান। এতে চোখের কোনো সমস্যা দেখা না দিলেও এটি রক্তে কোলেস্টেরল থাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপসর্গ। নাম্বার 2, কিছুদিন ধরে মাঝে মাঝে বুকে ব্যথা হচ্ছে, অথচ ইসিজি রিপোর্টে তেমন কিছু সমস্যা খুঁজে পাননি। এমন হলে একবার রক্ত পরীক্ষা করিয়ে দেখে নিন রক্তে কোলেস্টেরল প্রবেশ করেছে কিনা। আসলে উচ্চ কোলেস্টেরল থাকলে রক্তনালীতে অক্সিজেন সরবরাহ কমে যায়। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে হৃদযন্ত্রে চাপ পড়ে বুকে ব্যথা হতে পারে। নাম্বার 3, কোলেস্টেরল জমলে মস্তিষ্কেও রক্ত সঞ্চালন কমে। এই কারণে ঘাড়ে ও মস্তিষ্কের পেছন দিকে মাঝে মাঝে একটানা ব্যথা হয়। নাম্বার 4, হৃদস্পন্দন বেড়ে যাওয়া। শারীরিক পরিশ্রম করলে বা কোনো উদ্বেগের কারণে হৃদস্পন্দনের হার বেড়ে যেতেই পারে, কিন্তু কোনো কারণ ছাড়া মাঝে মাঝেই কি হৃদগতি বেড়ে যায়? এমনটা হলে আর সময় নষ্ট না করে রক্ত পরীক্ষা করান। কোলেস্টেরল হৃদগতিকে বাড়িয়ে দেয়। নাম্বার 5, খুব ভালো করে লক্ষ্য করে দেখুন তো চোখের মণির চারপাশে ধূসর রঙের কোনো গোল দাগ দেখা যাচ্ছে? যদি দেখা যায় তাহলে জানবেন তা চোখের সমস্যা নয়, বরং কোলেস্টেরলের কারণেই এমনটা হচ্ছে। তাই দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এখন প্রশ্ন হচ্ছে, কোলেস্টেরলের ক্ষতিকর প্রভাব কতখানি হতে পারে? একটি হলো ইসকেমিক হার্ট ডিজিজ বা করোনারি হার্ট ডিজিজ। হার্ট আমাদের সারা শরীরে রক্ত সঞ্চালন করে। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তেই হার্ট রক্ত সঞ্চালন করছে। একটি মুহূর্তের জন্য স্থবির হয়ে গেলে একটি মানুষের মৃত্যু হবে। হার্টের রক্তনালী যদি ব্লক হয়ে যায় তখন হার্ট ঠিকমতো কাজ করতে পারবে না। এতে মায়োকার্ডিয়াক ইনফার্কশন বা সাধারণ মানুষের জন্য বলি যে হার্ট অ্যাটাক হতে পারে। এক্ষেত্রে হাসপাতালে নিতে নিতে 50% রোগী মারা যান। দ্বিতীয় ঝুঁকি হল মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হতে পারে। অনেকে মনে করেন হার্ট অ্যাটাক বা স্ট্রোক বোধহয় একই জিনিস। বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। হার্ট অ্যাটাক হল হার্টের রক্তনালী ব্লক হয়ে যাওয়া, আর স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে যাওয়া। এর লক্ষণ হল কথা জড়িয়ে যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া,